আল-আমিন হক্কানি গফরগাঁও, হাফেজ মাওলানা মুফতি আল-আমিন হক্কানি সাহেব গফরগাঁও। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
مجيد بلغ العلا بكماله حجب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله تعليم القرآن والسنة مدرسة তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী, প্রধান বক্তা আল্লামা খুরশেদ আলম কাশিমি দামাত বারকাতুল্লাহ আলিয়া, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মারকাজুল ফিকরিল কুরআন ঢাকা, আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ ইসলাম প্রিয় শ্রদ্ধেয় বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, আবার সালামের মাধ্যমে আমি আল্লাহ পাকের অসংখ্য আয়াতের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে আয়াত পড়ায়, চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতের উপর আলোচনা করার জন্য। আবার সালামের মাধ্যমে শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাতের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছেন, তার ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দ্বারা অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইনসান তথা মানুষদেরকে সবচেয়ে সুন্দর রূপ দ্বারা অবকাঠামো দিয়া আমি আল্লাহ তাআলা বানাইলাম। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে যেমন শ্রেষ্ঠ বানাইছেন, সব দিক থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতর থেকে মানুষ শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নূর কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে যেন শ্রেষ্ঠ রূপ দ্বারা বানাইলাম। হে মানবরা, তোমরা শুনিয়া লও, আমি রব তোমাদেরকে ওয়াজ করতেছি। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতেছি যে তোমরা আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা বানানোর পরে কেন আমাদেরকে আবার
তাকওয়া আইনের কথা বললেন যে হে মানুষেরা, হে ইমানদারেরা, যারা নীরব আল্লাহকে বিশ্বাস করো, তোমরা হক কথা বলো, আমি আল্লাহ তার উপর তাকওয়া আনো, খোদা বিরু আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আল্লাহর উপর যারা ঈমান আনয়ন করেছে, তারা ছাড়া আর অন্য কেউ আল্লাহ তাআলাকে ভয় করে না। যার অন্তরে হৃদয়ের ভিতরে যত বেশি ভয় আছে, তার ঈমানের মজবুত, ঈমানের জোর তত বেশি। ঠিক না ঠিক? বলে যার অন্তরে আল্লাহ পাকের ভয় যত বেশি আছে, সে মুজাহিদের মতো বেঁচে থাকে। মুজাহিদ তুমি বাঁচলে গাজী মরলে শহীদ, মুজাহিদ তুমি বাঁচলে গাজী মরলে শহীদ, ভাইকে তোমার মারালে চালাও গুলি, মক্কা বলিল তা জালিম চারালে। মুজাহিদ তুমি বাঁচলে গাজী মরলে শহীদ, ভাইকে তোমার মারালে চালাও গুলি, মক্কা বলিল তা জালিম চারালে। যার ঈমান যত মজবুত আছে, সে পৃথিবীর কোন গেলে হামলা, বোমা, বন্দুকের গুলি সে ভয় করে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর উপর তাকওয়া আনয়ন করো। এখন প্রশ্ন আছে যে আমরা আল্লাহকে কেন ভয় করব? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তোমরা আমাকে কেন ভয় করবে না? আমি যে তোমার হায়াতের মালিক, আমি যে তোমার মৌতের মালিক, আমি যে তোমার ইজ্জতের মালিক, আমি যে তোমার সম্পদের মালিক, আমি যে রাত ইহকালীন পরকালীনের মালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। প্রথমে আমি আল্লাহ, শেষে আমি থাকবো আল্লাহ, গোপনে আমি আল্লাহ, প্রকাশ্যেও আমি আল্লাহ। তুমি যেখানে যাও না কেন, সব জায়গায় আমি আল্লাহ। ঠিক আছে? সব জায়গায় আমার রব আছে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম। আমি আল্লাহ কলবের খবর জানি, কলবের খবর রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার চাইতে বেশি খবর রাখনেওয়ালা আর কেউ নাই। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আমার চাইতে বেশি শ্রবণ করেওয়ালা, আলিম পরাক্রমশালী আর কেউ নাই, কেউ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। তাকওয়ার কথা বললেন, ভয় করার কথা বললেন তাদেরকে, ঈমানদারদেরকে। এখন ঈমানদার কারা? প্রশ্ন আসে না নাই? ঈমানদার কারা? প্রশ্ন আসে না নাই? আমি কালিমা পড়লাম, ঈমানওয়ালা হলাম, তো কালিমার আকীদা বুঝতে হবে। কালিমা পড়লেই হবে না। কালিমার আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কেউ মালিক নেই। আছে কোন মালিক? এক আল্লাহ ছাড়া কোন মালিক নেই। আমার থেকে
থেকে কোনো কিছু হয় না, সব আমার আল্লাহ করে। কোন মানুষের কাছ থেকে কোনো কিছু হয় না, সব আমার রব আল্লাহ করে। যেমন আমরা বলে আছি লা ইলাহা, লা কোন মালিক লা ইলাহা, ইলা কোন উপাস্য নাই, কোন উপাস্য নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। এখন কালিমা পড়ার পরে আল্লাহ পাক রাসূল বলেন, কালিমা পড়ার পরে তোমার এক নাম্বার কাজ হলো কালিমা। প্রত্যেকটা জিনিসের কিছু মূল বস্তু আছে না নাই? ইসলামের ভিতরে মূল বস্তু হলো 5টা। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5টা। এর ভিতরে এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে তুমি 4টা বদল করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য বদল করতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য বদল করতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সাক্ষ্য প্রদান করা। তার 2 নম্বর হইল ইকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাউজ যাকাত, 3 নম্বর হইল যাকাত প্রদান করা। 4 নম্বর হইল ওয়াল হজ্জ অর্থাৎ বাইতুল শরীফ জিয়ারত করা। আর 5 নম্বর হইল ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইসলামের ভিতরে এই 5টা হইল মূল স্তম্ভ। যেমন আল্লাহর নবী বলেন, একটা ঘর বানাইতে গেলে ঘরের মূল 5টা খুঁটির দরকার আছে না নাই? যদি 4 কোণে 4টা খুঁটি দেওয়ার পর মাঝখানে একটা খুঁটি থাকে, বলে তোমার যেদিকে খুঁটিটা দেওয়া হবে না অর্থাৎ দুর্বল থাকবে, যেদিকে খুঁটিগুলো থাকবে না, বলেন তো ওই দিকের ঘর, ওই দিকের সাইডটা কি দুর্বল না সবল? দুর্বল হয়ে যাবে। কারণ কি? একটা ঘর বানাইতে গেলে মূল 5টা খুঁটির দরকার। ততদিন ইসলামের ভিতরে যারা ঈমান আনয়ন করবে, তারা যদি এই 5টা মূল খুঁটির উপর না থাকে রে বাবা, তাদের ঈমানটা তেমন দুর্বল হয়ে যাবে। এখন ঈমানদার কারা? আল্লাহ পাক রাসূল এখানে পরিচয় দেন। তবে আল্লাহ পাক রাব্বুল পবিত্র কালামের ভাষায় সূরাতুল বাকারার ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, বলে এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা যারা বিশ্বাস করে, মুত্তাকিন হেদায়েত প্রাপ্ত যারা, তাদেরকে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করলো, জান্নাত না দেখিয়া জান্নাতের উপর ঈমান আনয়ন করলো, জাহান্নামের শাস্তি না দেখিয়া জাহান্নামের শাস্তির উপর ঈমান আনয়ন করলো। আমরা বড় বড় ফেরেশতা দেখি নাই, ফেরেশতা না দেখার উপর ঈমান আনয়ন করলাম। ঠিক না নাকি? বলে আমরা আল্লাহ পাকের জান্নাত দেখি নাই, জাহান্নামের শাস্তি দেখি নাই,
তারপর আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, তাকে বলা হয় মুমিন, ঈমানওয়ালা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরা বিশ্বাস করে, করে সিদ্ধি করে, ওয়া ইউকিমুনাস সালাত, বলে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ, আল্লাহ যা রিজিক দান করেছেন তা থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মানে আরো বিশ্বাসকারী করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যত কিতাব নাযিল করেছেন, পূর্বে যত নবী রাসূলের উপর কিতাব নাযিল করেছেন, সে যত নবীর উপর ঈমান আনয়ন করবে। এবং কি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে। তাদেরকে বলা হয় ঈমান, ঈমানদার। তাদেরকে বলা হয় আমানু, তাদেরকে বলা হয় মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার উপর তাকওয়া আনয়ন করো। তাহলে তাদেরকে বলছেন যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া আনয়ন করার কথা বলছেন। মোহতারাম হাজিরিন, বলে যেমন পানির ভিতরে মাছ থাকে, মাছ, এই মাছের ভিতরে যে রুহু না থাকে, রুহু বলে মাছকে বলা মরা বলা হয়, মরা। মরা মাছ যখন রুহু না থাকে, মরা হয়ে যায়, তাকে বেঁচে দেওয়া হয়, মানুষটাকে আসিয়া খাওয়া বলায়। বলে মরা মাছের দাম আছে, কিন্তু মরা মানুষের দাম নাই। বলে মানুষের ভিতরে যদি রুহু না থাকে, মানুষের যেমন দাম নাই, মূল্যায়ন নাই। বলে মানুষ যখন ইবাদত করে, আমল করে, কুরআন পড়ে, হাদিস পড়ে, জিকির করে, তথাপি এই আমল করার ভিতরে, নামাজ করার ভিতরে, কুরআন পড়ার ভিতরে যদি তাকওয়া না থাকে, এই আমলের তেমন কোনো দাম থাকে না, মূল্যায়ন থাকে না। বুঝা গেল আমলের রুহু হইল তাকওয়া, ইবাদতের রুহু হইল তাকওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, একাগ্রতা, খুশু খুশু এক আল্লাহর জন্য আদায় করা। বিশেষ করে যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, তাদের একাগ্রতা, খুশু খুশু অনেক বেশি থাকে, ঠিক না ঠিক? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। রাতে আধারে যারা সুদাতুরা, রাতে আধারে যারা সুদাতুরা, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ। হেরার গাড়ি রঙিন, হাতে আর কোরআনের দীপা ঝাড়ি। হেরার গাড়ি রঙিন, হাতে আর জিহাদের দীপা ঝাড়ি। সত্যের পথে যার নিবেদিত প্রাণ, শত্রুকে তবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। তারা প্রভু পথ ভুলে যায় না। অমুসলমান বাবা ভাই আমার, তাহলে বোঝা গেল যার অন্তরে যত বেশি আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার অন্তরে তত বেশি তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারা তোমরা তাকওয়া আনয়ন করো আর হক কথাগুলো বলো, সঠিক কথাগুলো বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন হে বান্দারা তোমরা তাকওয়া আনয়ন করো আর সত্য কথাগুলো বলো। তাকওয়া আনয়ন করলে, সত্য কথাগুলো বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদের আমলগুলো ইসলাহ করিয়া দিব, আমি তোমার আমলগুলো সুন্দর করিয়া দিব। আর কি করবো? আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিব, তোমাদেরকে শুধরাইয়া দিব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করিয়া ক্ষমা চাই। যেমন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে দৈনিক বেশি বেশি করিয়া ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে না চায়। আমার আপনার নবী সরদার আলম আগে কোনো গুনাহ ছিল না, কিছু কোনো গুনাহ ছিল না। সরদার আলম উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক হাদিসের ভিতরে আছে 100 থেকে 70 বার পর্যন্ত দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দৈনিক 100 থেকে 70 বার পর্যন্ত ইস্তিগফার করতেন, বলতেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যার অন্তরে বেশি তাকওয়া থাকবে তার তাকওয়ার ভিতরে প্রধান যে ইস্তিগফারের আমল থাকবে বেশি বেশি করিয়া। অন্তরে যার বেশি ভয় থাকবে তার অন্তরে মুখে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমার কথা বলবে, বলবে নামাজ শেষ করার পরে বলবে আস্তাগফিরুল্লাহ, কাজ শেষ করার পরে বলবে আস্তাগফিরুল্লাহ, সমস্ত কাজের পিছনে বলবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। যেমন বুজুর্গান দিনরা আল্লাহর কাছে বলতো, শেখ সাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করেন রব আল্লাহ রব্বুল আলামিন বুজুর্গে কি नहीं हमको जरूरत खुदा मसला बना हमको खुदाया। শেখ সাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ
রব্বুল আলামিন নামাজের দ্বারা, হজের দ্বারা, কুরআন পড়ার দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা, আমলের দ্বারা আপনার কাছে আমি বুজুর্গি চাই না, রব্বুল আলামিন আপনার কাছে আমি চাই গোলাম আপনার বানা হামকো খুদায়া। আল্লাহ তুমি আমারে তোমার প্রকৃত গোলাম হিসেবে কবুল করিয়া নাও। তার অন্তরে যত বেশি ইমান থাকবে, তার প্রধান যে আবাদতটা থাকবে, প্রধান যে জিকিরটা থাকবে, এটা থাকবে আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, তোমরা যারা তওবা করবা আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওইদিকে তোমার ভাড়া ভাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহর কাছে তওবা করো না, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে দেব। বলেন তো তাম পৃথিবীর মানুষ সবাই যদি আপনাকে খারাপ বলে, আপনারা তো কিছু আসে যায় না। রব আল্লাহ যদি তোমাকে ভালো বলে, দুনিয়ার সমস্ত মানুষ খারাপ বলার কারণে কোনো কিছু আসে যায় না। আল্লাহর সাথে যদি মাওলার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এর চাইতে পাওনা আর দুনিয়া করে তার কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পরিপূর্ণ ঈমান না আনিয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া, পরিপূর্ণ মুমিন না হইয়া কবরে আসো না। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর তো কোনো খবর রাখা যায় না। ও মুসলমান, হাজার হাজার মাইল দূরে খবর রাখা যায়, কিন্তু বাড়ির বাসের যারের পিছনে কবর, সে কবরের খবর কোনো রাখা যায় না, সে কবরের খবর কোনো রাখা যায় না। ও মুসলমান আমার, খাস করে মেহরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ ঈমানদার না হইয়া, পরিপূর্ণ মুমিন না হইয়া কবরে আসিও না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে কাফেররা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। অকুতুম আল্লাহ তাআলা আহইয়াকুম, অর্থাৎ তোমাদের মাল দৌলতের মালিক আমি আল্লাহ, আহইয়াকুম তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে মওত দিয়া দিব, আবার আমি আল্লাহ, সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে আবার ওই কবর থেকে উঠাইতে পারবো। ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, মানুষ যদি একাগ্রতা শুনি, মানুষ যদি একাগ্রতা শুনি আল্লাহ পাককে ডাকতো, বলি তার একটা নামাজ একটা রোজা নয়, বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানি কাজ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আমল করা তৌফিক দান করুক, তার সাথে আপনাদেরকে আমল করা তৌফিক দান করে দিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।